এই নিন আপু, গাছটি আপনাদেরকে দিলাম, খুব যত্ন সহকারে রাখবেন। থ্যাংক ইউ আপু, আপনাদের কথা আমাদের খুবই ভালো লাগছে। এই গাছটি লাগিয়ে আপনার সারা জীবন আপনাদের কথা আমরা মনে রাখবো। ঠিক আছে আপু। ভাই দোয়া করবেন আমাদের জীবনটা যেন গাছের মতো সুন্দর হয়। হ্যাঁ জি অবশ্যই। আসসালামু আলাইকুম। শোনো, এইভাবে প্রশিক্ষণ দিলে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৃক্ষরোপণ প্রশিক্ষণ কেন্দ্র, আবার পরিবেশ বাঁচান, বাহ 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 বাহ। এই জাতীয় জিনিস তো দেখিও নাই শুনিও নাই। স্যার শুনবেন কি করে, আমি অনেক গবেষণা করে দেখলাম যে আমাদের দেশে অনেক মানুষ বৃক্ষ লাগায় কিন্তু বাঁচে না। কেন বাঁচে না? না বাঁচার কারণে তাদের আগ্রহ হারিয়ে ফেলে। সেজন্য আমরা অনেক গবেষণা করে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে আমরা বৃক্ষ বিক্রি করছি। এতে করে আপনারা গাছ লাগাবেন, গাছ বাঁচবে, আপনাদের ভবিষ্যতও সম্পদ হবে। যেমন স্যার আমি একটু বোঝাই বলি, এই যে দেখেন আমরা যখন এই টবে গাছটা নিয়ে যাই, তারপরেই এটা ভেঙে বা এটা খুলে মাটির ভিতরে দেবেন, দিয়ে চারি সাইডে মাটি চাপা দেবেন, দিলাম। এরপরে এই গাছের সাথে এরকম এই যে দেখেন এই যে এরকম একটা লাঠি দিয়ে দেবেন, সাপোর্ট দিয়ে সাপোর্ট দেবেন, সাপোর্ট। যাতে ঝড় বাতাসে না নড়ে যায়। বাহ বাহ এরপরে বাহ কি বাহ। করবেন স্যার, এই যে এরকম একটা খাঁচা এই নিচে বসাই দেবেন, যাতে করে গরু ছাগলে না খেতে পারে। আর যদি ভিতরে এরকম আগাছা হয় সেগুলো এইভাবে পরিষ্কার করে দেবেন, মাঝে মধ্যে একটু পানি দেবেন। কিন্তু মুশকিল হলো কি ভাই, আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের তো যাওয়ার টাইম, আমরা আর গাছ দিয়া কি করবো, কয়দিনই বাঁচব কোন। স্যার এখানে আমার একটা কথা আছে, আপনি যে এই কথাটা বললেন গাছ লাগাইয়ে আপনাদের কি লাভ অথবা আপনি কতদিন বাঁচবেন, এটা সম্পূর্ণ ভুল কথা। স্যার একটা কথা চিন্তা করেন তো, ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনার দাদারও তো এই পৃথিবীতে ছিল, তার মানে এই পরিবেশটাকে যদি আমরা সুন্দরভাবে গড়তে চাই তাহলে গাছের বিকল্প নাই। আর ওই যে আপনি বলছেন গাছ লাগিয়ে কি লাভ, শোনেন গাছ আমাদের কি দেয়, অন্ন দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এবং সর্বোপরি আমাদের বেঁচে থাকার যে অক্সিজেন সেটা কিন্তু এই গাছ থেকে আমরা পাই। আর একটা কথা বলি স্যার, আপনার হাতে যে লাঠিটা আছে যেটা ভর করে আপনি আমাদের এই বৃক্ষরোপণ প্রশিক্ষণ কেন্দ্রে এসেছেন, এই লাঠিটাও কিন্তু কোনো না কোনো বৃক্ষের অংশ। সবই বুঝলাম, ধরেন যাদের জমি জমা নাই তারা গাছ কই লাগাইবে। স্যার কাম টু দ্য পয়েন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের সমাজে অনেকের জায়গা জমি নাও থাকতে পারে, কিন্তু গাছ লাগানো বন্ধ কেন থাকবে? তাদের জন্য ব্যবস্থা আছে। সরকার এদের একটা সুযোগ দিয়েছে যে সরকারের রাস্তা আছে, রাস্তার দুই সাইডে তারা ইচ্ছে করলে বনজ ফলজ এবং ঔষধি বৃক্ষ তারা লাগাতে পারে, এবং এই বৃক্ষ যখন কাটা হবে তার একটা লভ্যাংশও এরা পাবে। বাহ 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 বাহ, কি সুন্দর কথা, একদম প্রাণটা জুড়ায় গেল। ভাই আমাকে একটা গাছ দেন। জি অবশ্যই গাছ দেবো, তবে তার আগে একটা কথা বলি স্যার, এই গাছ যখন আপনি লাগাবেন আপনি হয়তো দুনিয়াতে থাকবেন না, কিন্তু এই গাছের আলো বাতাস ছায়া মানুষ যে উপভোগ করবে আর মনে মনে আপনাকে দোয়া করবে। এই স্যার তাহলে আপনাকে আমি আমার যে গাছটা প্রশিক্ষণ দিয়েছিলাম সেই গাছটাই আপনাকে দিই। হ্যাঁ স্যার। কত টাকা লাগবে সেটা আগে স্যার, বলেন। প্লিজ টাকার কথা বলবেন না, আপনারা যে এই বয়সে গাছ লাগাতে অনুপ্রাণিত হয়েছেন সেই উপলক্ষে আমার এই বৃক্ষরোপণ প্রশিক্ষণ কেন্দ্র থেকে সম্পূর্ণ গাছটা ফ্রি।